হ্যালো গাইস, আজকে আমরা আমার ছেলে মেয়ে দুটো নিয়ে আমি আমাদের গ্রামের পাশে নদী আছে, নদীর কূলে এসেছি তো ঘোরাঘুরি করার জন্য। আর অধিকাংশ সময় আসা হয় না, মাঝে মাঝে আসি, কারণ যে সময় আমাদের মনটা অনেকটা খারাপ থাকে, বিশেষ করে আমার মনটা যে সময় খারাপ থাকে সেই সময় আমরা এই নদীর কূলে আসি। তো আমরা শুধু আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসি। আর তাছাড়া আজকে একটু সোয়ালি এসেছি, কারণটা আছে আমার ছেলের যে মাদ্রাসায় পরীক্ষা ছিল, তো পরীক্ষা শেষ, তা ওকে বললাম যে হাটে একটু ঘুরে আসি, তো ভালো লাগতেছে না, তো আমি আসি একটু বসি, আর ওরা দুজনে খেলাধুলা করে, একটু দৌড়দৌড়ি করে। তো অনেক সময় দেখা যায় যে একটু বসে থাকি, তখন ওরা খেলাধুলা করে কাদামাটি নিয়ে অনেক মানে গতরে ময়লা মাখায় নেয়, এরপরে অনেক আনন্দ ফুর্তি করে। তারপরে আমরা এখানে আসছি, আসার পর অনেকটা আনন্দ ফিল করি, কারণ এই নদীর কূলটা খুব নিলিবিলি একটা জায়গা, এখানে কেউ আসে না। অন্য সাইডে লোকজন আসে, আর এখানে কেউ আসে না, কারণ এখানে শুধু আমরাই অধিকাংশ সময় আমরাই আসি, কারণ এখানে মানুষজন আসে না। আর একদম নিথর জায়গা, যে জায়গাটা কেউ আসে না, একদম ফাঁকা জায়গা। তো এই জায়গাটা আসার উদ্দেশ্য একটাই, যে নিরিবিলি পরিবেশ, এই জায়গা আসি, আসার পর অনেকটা ভালো লাগে, নিজেদের কাছেও ভালো লাগে, আর ছেলেমেয়েরাও অনেকটা সময় নিয়ে আর কি ওরা খেলাধুলা করতে পারে, একটু দৌড়দৌড়ি করে, একটু পায়চারি করে, আর আমার কাছেও ভালো লাগে। তো ওদের একটু হাসি দেখলে আমারও ভালো লাগে, যার কারণে আমি ওদেরকে একটু নিয়ে আসি, মাঝে মাঝে এদিক সেদিক ঘোরাঘুরি করতে যাই। অনেক সময় আমরা অনেক জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, এক সময় এক জায়গা যাই, এক জায়গায় বারবার আসা হয় না। আজকে আসছি এই যে বালুচরে, এই জায়গা আসছি ছেলেমেয়েদের নিয়ে, তো ওরা খুব আনন্দ ফিল করতেছে, তো আমার কাছেও ভালো লাগতেছে, কারণ তো ওদের খুশি দেখেই তো আমার খুশি লাগে, এই কারণে ওদেরকে নিয়ে আসি। আর এই হচ্ছে আমার মা, দুষ্টু মা। আমার মায়ের কথা যদি বলা হয় যে একটু ঘুরতে যাবো, তো ও যে কি খুশি হয় সীমা ছাড়া। তো আমিও ওদেরকে নিয়ে একটু আনন্দ ফিল করি, কারণ ওদের খুশি তো আমার খুশি। আর ওদের তো সেরকম ঘোরা নেওয়ার মতো কেউ নেই। আর আমার যে পরিবারে যে লোকগুলো আছে, আমার মা বাবা আছে, তারা আছে তাদের এই নিয়ে তারা তাদের চিন্তা ভাবনাটাই করে বেশি, কারণ আমার এই ছেলে মেয়েদের নিয়ে আমি ছোটকাল থেকে মানুষ করে আসতেছি। তো অনেক সময় অনেক কষ্ট পেতে হয়, তারপরও সহ্য করে নিয়ে আমি কেউ কিছু বলি না, কারণ নিজের কষ্টটা নিজের কাছে রাখাটাই সবচেয়ে ভালো। আবার কারে কি বলবানি, সে আবার অনেক কথা নিয়ে আবার তার কাছে আবার কার কাছে বলবে না, এই নিয়ে হয়তো কারো মন খারাপ হতে পারে, যার কারণে আমি কার কাছে বলি না, নিজের কষ্টটা নিজের কাছেই জমা রাখি। আর যে সময় বেশিটা কষ্ট হয় সেই সময় আমি আমার ছেলেমেয়েদের নিয়ে আমি একটু ঘোরাঘুরি করতে আসি, তো ওদের খেলাধুলা দেখে আমার খুব ভালো লাগে। আর ওরা যখন আনন্দ করে অনেকটা, সেই সময় আমারও খুব ভালো লাগে, যার কারণে আমরা এখানে একটু আসি পাশাপাশি। এই জন্য আমরা মাঝে মাঝে এখানে আসি, এসে একটু ঘোরাঘুরি করি, আর ওরা খেলাধুলা করে, তো যার কারণে একটু মনটা ভালো লাগে। আর অনেক সময় থাকি, প্রায় 1.5-2 ঘন্টা থাকি, থাকার পর ওদের সাথে একটু মাঝে মাঝে কথা বলি, আবার আমি নিজে নিজে চুপচাপ করে বসে থাকি, ওরা খেলাধুলা করে, আবার খেলাধুলা করে আবার আমার কাছে আসে, আবার ছোটাছুটি করে, আবার আসে, আবার দূরে চলে যায়, আবার আসে, এরকম করতে থাকে। আবার দেখা যাচ্ছে ঢেউ ছুটবে নদীর পানিতে, আবার হাসাহাসি করবে, একা একা ঢেউ ছুটে একা একা হাসবে না, এরকম কিন্তু করে। তারপরে ওদেরকে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে ওদেরও মনটা যাতে ভালো থাকে, আর বিশেষ করে আমারও যাতে একটু ভালো লাগে। এই জন্য মানুষের মন মানসিকতা সবসময় ভালো থাকে না। আর আমি খুব এতটা টেনশনের ভিতর থাকি যে কোনো সময় ভালো লাগে না, যার কারণে আমি একটু মানে একটু ফাঁকা জায়গা যাই, একটু বসতে চাই, একটু নিরিবিলি একটু যাই বসতে চাই, যার কারণে ওদের নিয়ে যাই, নিয়ে যে ওদেরকে নিয়ে একটু ছেড়ে দিই, ওরা যাতে খেলাধুলা করতে পারে। আর এমন জায়গা যায় যাতে ফাঁকা স্থান থাকে, যেখানে কোনো মানুষজন থাকে না, এই সমস্ত জায়গা যায় যাতে একটু ওরা দৌড়াদৌড়ি করতে পারে, আর আমি নিরিবিলি একটু সুন্দর পরিবেশে একটু বসতে পারি, যাতে একটু একটু স্বস্তি পাওয়া যায়, এরকম। তো ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগে, এই জন্য আসা। তো গাইস, এই জন্য আপনাদের কাছে আমি বারবার বলি যে আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, যাতে করে আমি ওদেরকে সঠিক পথে নিতে পারি। আর আর আমার এই ছেলেটা আছে মাদ্রাসায় পড়ে,
আর মাদ্রাসায় পরে মাদ্রাসায় এই পরীক্ষা শেষ হয়েছে বিধায় আমি ওকে নিয়ে আসছি। আর মেয়েটাকে আমার ইচ্ছা আছে যে জানুয়ারি মাসে ভর্তি করে দেবো মাদ্রাসায়, এই জানুয়ারি মাসে। তো একটা মানে সমস্যা, ওর নিয়ে আনার লোক নেই, যার কারণে আমার বাড়ি আসা, বাড়িতে থাকা। এই জন্য আমি চিন্তা ভাবনা নিয়েছি যে ওকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমি ওকে নিয়ে যাব, নিয়ে আসবো, কারণ ও তো ছোট। এই জন্য ওকে নিয়ে আসার জন্য আমি বাড়িতে আছি, বাড়িতেই থাকবো। যার কারণে ছোট মানুষ অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, যাতে এই দুর্ঘটনা যাতে না হয় এই জন্য আমি নিয়ে যাব, নিয়ে আসবো। আর আমি সেরকম লোকজন রাখিও না যে কারে বিশ্বাস করে, বিশ্বাস মনে থেকে একবারে হারাই গেছে, যার কারণে আমি বিশ্বাস করি না কাউরে। আর কেউ আমার বিশ্বাস করতে মন চায় না, কারণ ভালো মানুষ আছে, আর বিশেষ করে ভালো মানুষ আমার কাছে ধরা দিতে যায় না। আর আমি ভালো মানুষ আছি, কিন্তু আমি পাইছি, কিন্তু সেরকম পাইনি। আমার কাছে যে ভালো মানুষ মানে মানুষগুলা আছে থাকে, যে পরিবেশে যে মানুষগুলো থাকে, সে মানুষগুলা কিন্তু অনেক ভালো, আমি খারাপ। যার কারণে এই জন্য আমার ওদের সাথে আমার কোনো ভালো সম্পর্ক নেই। এই জন্য আমি সবার থেকে আমি আলাদা থাকতে চাই। আর বিশেষ করে আমি কেরো বাড়ি যাই না, কেরোর সাথে যোগাযোগ রাখি না। কারণ কি, যে যখনই তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু ফোন দিই, তখনই তারা কিন্তু ফোনটা রিসিভও করে না, আমার সাথে সেমন কথা বলে না। আমি বুঝতে পারি যে সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না, যার কারণে আমি তাদের সাথে কথা বলি না। এই জন্য আমার ছেলেমেয়েদেরকে আমি রক্ষণাবেক্ষণ করি, তাদের দেখাশোনা করি, এই গোসল করানো, খাওয়া দাওয়া, এদিক সেদিক ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমি করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলেমেয়ে দুটো সঠিক পথে থাকে, আর আল্লাহ যেন ওদের সঠিক বুঝ দান করে। সবাই দোয়া করবেন। তো এই জন্য আমি আপনাদের কাছে বারবার দোয়া চাই, যাতে করে আমার ছেলেমেয়ে দুজন সঠিক বুঝ তাদের অন্তরে আল্লাহ পাক ঢেলে দেয়।